এক বিভ্রান্তি কাটলো, কিন্তু আর এক বিভ্রান্তি তৈরি হলো। সেই সঙ্গে প্রথমবার রাজ্য মন্ত্রিসভার কোনো সদস্য সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টে হারের আশঙ্কা প্রকাশ করলেন, তাও আবার সিঙ্গুর দিবসেই। সম্প্রতি সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন সুপ্রিম কোর্টে মামলার ফয়সালা হলেই অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেবেন তিনি। সিঙ্গুরের এগ্রিকালচারাল ল্যান্ড প্রথম দিনই আমরা ক্ষমতা এসে ফার্স্ট এই কাজটা আমরা করেছিলাম। ল্যান্ডটা এখন একদম রাজ্য সরকারের কাছে এবং কোর্টে একটা কেস চলছে। কেসের ফয়সালা হয়ে গেলেই অনিচ্ছুক কৃষকদের আমরা সেই জমি ফিরিয়ে দেবো। ক্ষেত মজদুরদের যা পাওয়ার তারাও পাবে। প্রশ্ন উঠেছিল, কি করে মুখ্যমন্ত্রী আগেভাগেই বলে দিচ্ছেন যে রায় তাদের পক্ষেই যাবে, আর রায় যদি রাজ্যের পক্ষে না যায় তাহলে কি করে জমি ফেরত দেবেন তিনি? এদিন মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য বিভ্রান্তি কিছুটা দূর করলেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। স্বীকার করে নিলেন সুপ্রিম কোর্টের মামলায় হারতেও পারে রাজ্য সরকার, তবে এরই সঙ্গে দাবি করলেন প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে। যদি দেখা যায় যে সেই আইন সুপ্রিম কোর্টে গ্রাহ্য হচ্ছে না, এরকম যদি অবস্থা তৈরি হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই বিধানসভায় আবার নতুন আইন প্রণয়ন করে সিঙ্গুরের মানুষকে তারা যাতে জমি ফেরত পেতে পারেন তার আইনগত ব্যবস্থা করবেন। যদি দেখা যায় সুপ্রিম কোর্ট যদি বলে যে আগে যে আইন করা হয়েছে সেই আইনে এই জায়গায় শোধরাতে হবে, তাহলে মানুষের স্বার্থে আমরা সেই আইনকেও শোধরাতে রাজি আছি। আর শ্রমমন্ত্রীর এই বক্তব্যে একদিকে যেমন মুখ্যমন্ত্রীর বক্তব্যে তৈরি হওয়া বিভ্রান্তি কেটে গেল, সেখানেই তৈরি হলো নয়া বিভ্রান্তি। শ্রমমন্ত্রী দাবি করছেন প্রয়োজনে আইন সংশোধন করে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু 1894 সালের জমি অধিগ্রহণ আইন কিংবা নতুন যে জমি অধিগ্রহণ সংশোধনী আইনের খসড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা পাশ করেছে তার কোনোটাতেই জমি ফিরিয়ে দেওয়ার কোনো সংস্থান নেই। প্রস্তাবিত নতুন জমি অধিগ্রহণ আইনের খসড়ায় বলা হয়েছে অধিগৃহীত জমিতে 5 বছরের মধ্যে শিল্প না হলে তা রাজ্য সরকারের ল্যান্ড ব্যাংকে চলে যাবে। তখন নতুন করে রাজ্য সরকার জমির নিলাম করবে, অর্থাৎ জমি ফিরিয়ে দেওয়ার কোনো সংস্থানই নেই। তাই রাজ্য সরকার যদি নতুন আইন প্রণয়ন করেও তাহলেও তাকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে টাটা মোটরস। আর যেহেতু কেন্দ্রের আইনে জমি ফেরত দেওয়ার সংস্থান নেই, তাই রাজ্যের আইনের সঙ্গে কেন্দ্রের আইনের সংঘাত ঘটলে সংবিধান অনুযায়ী কেন্দ্রের আইনি অগ্রাধিকার পেতে পারে বলে ব্যাখ্যা আইনজ্ঞ মহলের একাংশের। তাই নতুন আইন প্রণয়ন করলেও সিঙ্গুরের জমি রাজ্য সরকার কতটা ফিরিয়ে দিতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। যদিও পূর্ণেন্দু বসুর মতোই এদিন মুকুল রায়ও সিঙ্গুরে গিয়ে ফের একবার জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূল বিরোধী আসনে থাকাকালীন সিঙ্গুর দিবসে মানুষের যে বিপুল ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ত, এবার কিন্তু সেই ছবি দেখা যায়নি। গোঘাট, আরামবাগ, ধনেখালি, পোলবা, তারকেশ্বর, হরিপাল সহ জেলার বিভিন্ন জায়গা থেকে টাটা সুমো ছোট লরি করে লোক আনা হয় বলেই খবর। একদিকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিদ্রোহ, অন্যদিকে তৃণমূল ক্ষমতায় আসা 1.5 বছর কেটে যাওয়ার পরও জমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি পূরণ না হওয়ার প্রতিফলনই সিঙ্গুর দিবসে পড়ল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মহিউদ্দিন মল্লিক ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।